এই পৃথিবী থেকে তুমি কবে চলে যাবা? যুবকের তখন কথার জবাব বন্ধ হইয়া যায়। ও ভাই, সেটা তো বলতে পারবো না। সেটা যদি বলতে না পারো, আল্লাহ তাআলা তো জানাইয়া দিল, রে যুবক, ও মুমিন বান্দা, এই যে কবরে যে তুমি আসবা, এই কবরে যদি তুমি পরিপূর্ণভাবে মুমিন হইতে না পারো, মুসলমান হইতে না পারো, অন্ধকার কবরে চলে আসার পর আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে নিযুক্তি করে রেখেছি। তোমার অন্ধকার কবরে আসার সঙ্গে সঙ্গে তোমার আযাব শুরু হইয়া যাবে। এই পৃথিবীর জমিনের বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, প্রত্যেকটা মাহফিলে আমি যুবকদেরকে আহ্বান জানাই, বিশেষ করে যুবকদেরকে আমি আহ্বান জানাইয়া যাই, রে ভাই, সময় নাই, সময় নাই। আল্লাহর নবী বলে যাওয়া হিসাবে আখিরি জামানায় যুবকদের মৃত্যু বেশি বেশি হবে, যুবকগুলো বিবাহের সময় হইয়া যাবে, যুবকগুলো দুনিয়ার থেকে বিদায় হইয়া যাবে। লক্ষ্য করে দেখুন, কোনো একটা দিন তো বাকি নাই। মরণের খবর কানে আসে না রে যুবক। আর খবর নেওয়ার পর পাওয়া যায় যে 40 বছরের উপরের মানুষের অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায় না। বেশিরভাগ 25 থেকে 30, 30 থেকে 35, 20 থেকে 22 এমনদের যুবকদের খবর পাওয়া যায় যারা রাস্তার মাধ্যমে বাইক অ্যাক্সিডেন্ট হইয়া চলে গেল, যারা রাত্রবেলা ঘুমাইয়া পড়ছে, সকালবেলা বিছনার থেকে উঠতে পারে নাই। এ বাবা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানান, লিকুল্লি উম্মাতিন আজাল, আজাল। আল্লাহ তাআলা বললেন, শোনো, সমস্ত মানুষের জন্য, সমস্ত যুবকদের জন্য, সমস্ত বাবাদের জন্য, সমস্ত মা বোনদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার যেটা সময়, এই সময়কে আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছে। কেউ জানে না কে কোন সময় চলে যাবা। এই যে রাত্রবেলা জলসা শোনার জন্য বসেছি রে বাবারা, বন্ধুরা, এইটা কেউ কি বলতে পারবো যে আমি জলসা থেকে বাড়িতে চলে যাইতে পারবো? এমনও হয় একটা জানাজা করতে এসে ওই জানাজার সঙ্গে আর একটা জানাজা তৈয়ার হইয়া যায়, হয় না? এত তো শোনা যায় না। কবরস্থানে চলে গিয়েছে, জানাজার মাধ্যমে দাঁড়াইয়া গেছে, ইমাম সাহেব জানাজার নামাজ পড়তে সালাম ফিরে দেখে আর একজন ব্যক্তি ওই জানাজার লাইনে জমিনের মাধ্যমে পড়ে আছে। আল্লাহ চিল্লা বেজে গেল যে আহারে, ইনিও তো জানাজায় এসে ইনিও অন্ধকার কবরের মেহমান হইয়া গেল। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেটা সময় আল্লাহ তাআলা আমার আপনার জন্য নির্ধারিত করে রেখেছে, যে সময়টা আল্লাহ তাআলা আমার আপনার জন্য ফিক্স করে রেখেছে, ওই সময় থেকে আমি আপনি এক সেকেন্ডও আগে চলে যাইতে পারবো না। আর অনেকগুলো বিমারি মানুষ, অনেকগুলো দাদা, অনেকগুলো মুরব্বিয়ানে কেরাম বিছনার মাধ্যমে শুয়ে শুয়ে নাতিদের নাতনিদের হাত ধরে ধরে কান্না করে করে বলে, ও দাদু ভাই, আল্লাহর কাছে দোয়া করে দাও, দুনিয়াতে থাকতে চাই না। কেন? বলে, বিছনায় শুয়ে শুয়ে পিঠের মাধ্যমে ঘা হইয়া গেছে, উঠতে পারি না, চলতে পারি না, রাস্তায় যাইতে পারি না, বাজারে যাইতে পারি না, এই দুনিয়ার ভালো লাগে না। ও দাদু ভাই, আল্লাহর কাছে দোয়া করে দাও, আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে নেয়। আল্লাহ তাআলা বলে, তুমি হাজারো চেষ্টা করতে পারো, হাজারো তুমি আশা করতে পারো, তোমার সময় না হওয়া পর্যন্ত তুমি একটা সেকেন্ডও আগে অন্ধকার কবরে আসতে পারবা না। দুনিয়ার মাধ্যমে লক্ষ্য করে দেখুন, এই যে মওতকে নিয়া মানুষ আজকে কবরকে ভুলে গিয়েছে রে বাবা, মওতকে ভুলে গিয়েছে। দুনিয়ার মাধ্যমে আমার আপনার জন্য গুনাহ করা সহজ হইয়া গেছে, আমার আপনার জন্য পাপ করা সহজ হইয়া গেছে। একটা কারণ, আমার আপনার জিন্দেগিতে কবরের ধ্যান নাই।
হযরতে আবু বকরের জিন্দেগি তালাশ করে দেখুন, ওমরের জিন্দেগি তালাশ করে দেখুন, সমস্ত সাহাবা কেরামদের জিন্দেগিগুলো লক্ষ্য করে দেখা যায় তারা অন্ধকার কবরের ভয়েতে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা শুধু কান্না আর কান্না করে গিয়েছে।